বামুন দা, আমাকে এক প্লেট পরোটা দিও তো। ও বামুন দা, আমাকে একটা ডিম সিদ্ধ, একটা আপেল পেঁয়াজ আমাকেও দাও দাও দাও। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, কেউ বাদ পড়বে না কো, সকলকে দিচ্ছি দিচ্ছি। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, একটা আপেল পেঁয়াজ আর এক টুকরো কাঁচা লঙ্কা। এখন 40 টাকা লাগো, 30 টাকা নিয়ে যাও নিয়ে যাও। দাও 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 মুন্ডা, তাড়াতাড়ি দাও, কাজে বেরোবো যে। কে গো দাদু, খেতে কেমন হয়েছে বলবে একটু? খুব ভালো হয়েছে রে বামুন, এরকম করেই চালিয়ে যা। আরে অরুণ, তোমার কাছে পরোটা হবে নাকি? ভাবছি সকাল থেকে কিছু না খেয়ে আছি, তাই ভারী টিফিন দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ দাদা বাবু, আমার কাছে পেটাই পরোটা হবে, একেবারে হালকা কড়া ভাজা, খেলে কোনো অ্যাসিডিটি সমস্যা হবে না গো দাদা বাবু। তাই তবে তো খেতেই হচ্ছে। তা দাম কত রেখেছিস? আগে দাদা বাবু 250 গ্রামে 40 টাকা, সাথে আলুর দম আনলিমিটেড। এখানে আসুন এখানে আসুন, এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, একটা আপেল পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা, 30 টাকা। আর এভাবে রাজুর কাছ থেকে কেউ পরোটা খেত না। বামুন তার পরোটার দাম কম রাখার কারণে সকলে মিলে বামুনের কাছ থেকেই পরোটা নিত। এতে রাজু অনেক চিন্তিত থাকতো। লতা, তুমি রান্না চাপিয়েছো? হ্যাঁ গো, রান্না চাপিয়েছি, কিন্তু তোমার হাত ফাঁকা কেন? বাজার কই? আজও যে বেচা কেনা হয়নি গো লতা। সেই যে বামুন কাকা আছে, তারই দোকানেই তো সবাই পরোটা খাচ্ছে। আমার দোকানে যে কেউ পরোটা নিচ্ছে না গো, দাম বেশি বলে। সে তো রোজই শুনছি গো। তাহলে তুমিও দাম কমিয়ে দাও, তাহলেই তো তোমারও বিক্রি হবে। কিন্তু কিভাবে কমাবো লতা? আটা, আলু, গ্যাসের সাবসিডি সেগুলোও তো এখন ঢুকছে না, আর এগুলোরও তো দাম বেড়ে গেছে, হচ্ছে না গো কমানো। তাহলে তোমার ওই বামুন কাকা কি করে কম নিচ্ছে? বামুন কাকা তো নিতে পারবেই, ও যে বাজারের খারাপ আটা, পচা মটর এইসবগুলো সস্তা দামে কিনে। হ্যাঁ বুঝেছি, তবে তুমি চিন্তা করো না, যে করেই হোক আমরা সংসার চালিয়ে নেব। আর তুমি সঠিক পথেই দেখো, দেখবে উপরওয়ালা একদিন নিশ্চয় আমাদের সহায় হবে। পরের দিন সকালে রাজু তার স্ত্রীর কথা মতো ধৈর্য রেখে আবার পরোটা দোকান দেয়, কিন্তু দেখে সেদিনও প্রতিদিনের মতো বামুনের দোকানে অনেক ভিড় থাকে।